হাবিবুর রহমান হাবিব এই মুহূর্তে বক্তব্য করছেন এবং সিটি কর্পোরেশনের সিলেটের নবনির্বাচিত মেয়র আমাদের বৃহত্তর সিলেটের কৃষক আন্দোলনের আনোয়ার জামান চৌধুরী উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বিশ্বনাথ উত্তরদিনাজপুর থেকে যিনি নমিনেশন পেয়েছেন জেলা শহীদ রহমান চৌধুরী সহ উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগ আবার নির্বাচনী এলাকার জেলা আওয়ামী লীগ পলিটিক্যাল সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত চেয়ারম্যান সহ নেতাকর্মীদের এমন অবস্থা এখানে আড়াই বছর আগে আপনারা নির্বাচনে আমাকে করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমারও আপনাদের সমর্থনের কারণে আমার উপরে আস্থা বিশ্বাস থেকে আমাকে মৃত্যুবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের পদের বিদ্যমানীদের নমিনেশন দিয়েছেন। আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুর অনেক গর্বিত কন্যা আমাদের শ্রদ্ধা শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আব্দুল কাদের সহ সকল সদস্যের প্রতি আমি একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি আজকে আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আগামী 7 জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে এখানে হাবিবুর রহমান হাবিব বক্তব্য দিতে পারছেন না, মানুষের প্রচুর ভিড় রয়েছে। আপনারা দেখেন নেতাকর্মীরা দাঁড়াতে পারছেন না। আমি আমার আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে এই মুহূর্তে যে সিলেট আসন থেকে যিনি নৌকার মাঝি হয়েছেন হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানানোর জন্য এবং ফুলের শুভেচ্ছা জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে দাঁড়া এবং হাজার হাজার নেতাকর্মীদের ভিড় এখানে চলছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মানুষ যেমন হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কিন্তু হাবিবুর রহমান হাবিবকে মুগ্ধ হয়ে গেছেন ইতিমধ্যে তিনি এটা বলেছেন এবং আমরা সরাসরি যেটা দেখানোর চেষ্টা করছি যে আজকে সিলেটের এই মুহূর্তের অবস্থা সিলেট এয়ারপোর্ট থেকে এখানে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং কিছুক্ষণ আগেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট এক আসন থেকে যিনি নৌকার মাঝি হয়েছেন আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন একে এম আব্দুল মুমিন মহোদয় কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে চলে গেছেন। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আসলে এই মুহূর্তে আপনাদের অনুভূতি দেখেন। আসলে এই অনুভূতি ভাষা প্রকাশ করার মতো নয়। আমাদের সিলেট 3 আসনের মাটিও মানুষের নেতা নান্দনিক সিলেট 3 আসনের উপদেষ্টা হাবিব ভাই আপনারা জানেন আমাদের মাঝে নৌকার মাঝি হিসাবে আসছেন। এই মুহূর্তে তিনি সিলেট এসে অবতরণ করেছেন। এখানে জেলা উপজেলা সহ মহানগর আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি আবারও জনগণের রায়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন ইনশাল্লাহ। নেতাকর্মীদের আপনারা দেখেন যে হাবিব ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু আপনারা দেখে এখানে কীভাবে মিছিল স্লোগান মুখরিত হয়ে গেছে সিলেটের এই মুহূর্তের অবস্থা এবং সিলেট এয়ারপোর্টে হাবিবুর রহমান হাবিবকে আসসালামু আলাইকুম। এই মাত্র দক্ষিণ সুমা ফেঞ্চুং বালাগঞ্জের কৃষি সন্তান হাবিবুর রহমান হাবিব ভাই নৌকা প্রতীক নিয়ে এই মাত্র সিলেটে ল্যান্ড করেছে। আমরা দক্ষিণ সুমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ থেকে হাজার হাজার মানুষ এসে ওনাকে রিসিভ করেছি। আশা করি আগামী 7 তারিখে জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে হাবিব ভাই পুনরায় নির্বাচিত করব। সবাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা প্রতীকের স্লোগান মুখরিত আজকে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নৌকা প্রতীক নিয়ে আজকে হাজারো নেতাকর্মীদের দিয়ে নৌকার মনোনয়ন যারা পেয়েছেন তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের নৌকা
জোরদার মিছিল চলতেছে। বিশেষ করে হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানানোর জন্য শত শত নেতা কর্মীরা কিন্তু সিলেটের এই রাজপথের এয়ারপোর্টে অবস্থান করছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত রাখুন এবং সরকার সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেট ভিআইপি গেটের সামনে কিন্তু আজকের এই যে অবস্থা রয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীদের যে অবস্থা রয়েছে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটু আগে কিন্তু ঢাকা থেকে নমিনেশন পাওয়ার পর সিলেটে প্রথম এসেছেন এবং তার সাথে সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সিলেট জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা এবারও দেখছি যে আবারও হয়তো নেতা কর্মীদের ভিড়ের কারণে কিন্তু অনেকটা সমস্যা ছিলেন তারা, এবং সেই সমস্যা থেকে তারা আসলে কীভাবে মুক্তি পাবেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপস্থিতি এটা নিয়ে আজকে যে শেয়ার করে যে অবশ্যই আমরা খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সিলেট 3 আসনে আমাদের মাটি ও মানুষের নেতা, তারুণ্যের অহংকার, প্রাণপ্রিয় নান্দনিক সিলেটের স্বপ্নদ্রষ্টা জনাব হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন প্রদান করায় মানুষের মধ্যে বাদভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারই আজকের এই আমাদের সম্মুখে যে জনসমুদ্র এটাই প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনার নৌকা নিয়ে হাবিবুর রহমান হাবিব ইনশাল্লাহ আগামী 7 তারিখে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী সিলেট দক্ষিণ সীমা আওয়ামী লীগ থেকে অনেকেই অনেক বক্তব্য দিচ্ছেন এবং সিলেট 3 আসনের নেতাকর্মীরা অনেকেই এখানে ছুটে এসেছেন এবং তাদের গত নির্বাচনে উপনির্বাচনে যিনি নৌকার মাঝি হয়ে বিজয় লাভ করেছিলেন আওয়ামী লীগ থেকে হাবিবুর রহমান হাবিবকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং এই মুহূর্তের যে চিত্রটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সেটি আপনারা দেখছেন যে এয়ারপোর্টে একটা আনন্দ উৎসব চলছে এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু আজকে এখানে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে আরও নেতাকর্মীরা যারা আছেন এখানকার উৎসব মুখর পরিবেশটা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের সিলেটের এই চিত্র দেখার জন্য অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এখানে আজকে সিলেটের এই এয়ারপোর্টে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং সিলেটের এই মুহূর্তের চিত্র যেখানে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন নেতাকর্মীরা ঢাকা থেকে যখন সিলেটে নিজ জন্মস্থানে ফিরছেন ঠিক তখনই নেতাকর্মীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে হাজার হাজার নেতাকর্মীরা সিলেট এয়ারপোর্টে অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম, তুলে দিলাম। আপনারা অবশ্যই আপনারা দেখছেন যে এখানে হাবিবুর রহমান হাবিব এমপি তিনি এদিকে চলে যাচ্ছে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও নেতাকর্মীদের প্রচুর ভিড় রয়েছে কিন্তু তিনি ভিআইপি গেট দিয়ে যেতে পারেননি, কিন্তু বিকল্প রাস্তায় বের হয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন, আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক সাংবাদিককর্মীরাও কিন্তু আছেন, তারা বিভিন্নভাবে বক্তব্য নিচ্ছেন এবং সেটা ওনার অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করছেন। সিলেট 3 আসন থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং হাবিবুর রহমান হাবিব কিন্তু এই মুহূর্তে আছেন এখানে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে শেষ করে নিয়েছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব কিন্তু এই মুহূর্তে তিনি শহীদ মিনারে যাবেন, ফুল দিবেন। এর পরবর্তীতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করবেন। সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সাথে থাকার জন্য। পরবর্তীতে তিনি হাবিবুর রহমান হাবিব তিনি শহীদ মিনারে যাচ্ছেন এবং সকল নেতাকর্মীদেরকে প্রথমে করতে যাবেন শাহজালাল মাজারে যাবেন, শাহজালাল মাজারের এখানে জিয়ারত করে পরে যাবেন যে শহীদ মিনারে। আমরা দেখছি সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে চলে যাচ্ছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের গাড়ি, এবং এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি
আপনারা সহায়তা থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি, আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। যাই হোক, সিলেট 3 আসন থেকে যিনি নৌকার মাঝি হতে যাচ্ছেন, মাননীয় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আজকে সিলেটে যে চমক দেখিয়েছেন এবং ওনাকে যে ভালোবাসায় সিদ্ধ করেছেন। আপনারা এখানে দেখেন অনেক নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং তারা এখান থেকে হাবিবুর রহমান হাবিবকে নিয়ে যাচ্ছেন মোটরসাইকেল করে এবং বিভিন্ন শোডাউনের মধ্য দিয়ে চলে যাচ্ছেন তিনি। আমরা সেটা দেখলাম এবং দেখানোর চেষ্টা করেছি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আজকের যে আনন্দ মুহূর্তটা এবং নেতাকর্মীরা দলীয় মনোনয়ন নিয়ে যারা বাড়ি ফিরছেন বা যারা সিলেটে ফিরেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদের যে উপস্থিতি ছিল সেটাই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছি সিলেট এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট এলাকা থেকে। আজকে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। শত শত নেতাকর্মীরা নেতাকর্মীদের উপস্থিতি ছিল আজকের এই মুহূর্তে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যারা দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে এবং যারা দলীয় মনোনয়ন নিয়ে সিলেটে ফিরেছেন তাদেরকে আজকে যেভাবে স্বাগত জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা নিয়ে যাচ্ছেন তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম আমাদের আজকের এই মুহূর্তের সিলেটের যে চিত্র ছিল সেই চিত্র থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের এয়ারপোর্টের অবস্থা একদিকে, আজকের সিলেটের এই এয়ারপোর্টের নেতাকর্মীদের আগমন এবং এয়ারপোর্টের পরিস্থিতি নিয়েই কিন্তু আমাদের আজকের লাইভটি ছিল সরাসরি। আপনারা ভালো থাকুন, ছায়া থাকুন এবং আমাদের লাইভগুলো দেখুন, সবাইকে দেখার সুযোগ করে দিন সেই প্রত্যাশা আশা রাখছি। মোটামুটি সিলেটের অনেক নেতা কর্মীরা কিন্তু আজকে এখানে এসেছেন, কারণ সকাল থেকেই কিন্তু নেতারা আসা শুরু হয়েছে। যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সংসদীয় আসন যেগুলো রয়েছে সেই আসন থেকে তারা নিজ নিজ দায়িত্ব থেকে কিন্তু তারা এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তার দৃশ্যগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। ভাই একটু আজকে এই যে মানে মিলন মেলায় পরিণত হয়েছে আজকে সিলেটের এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট নিয়ে যদি যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে কিন্তু অনেক নেতাকর্মী আছেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং আগামী নির্বাচনকে নিয়ে আসলে কিভাবে আপনারা এগিয়ে যাবেন? দেখুন, 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন, যারা মনোনয়নের জন্য আবেদন করেছিলেন তাদেরকে ইতিমধ্যেই মনোনয়ন দেয়া হয়েছে এবং আমাদের সিলেট অঞ্চলের যারা মনোনয়ন পেয়েছেন তারা এক এক করে সিলেটে আসছেন এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎসবমুখর একটা পরিবেশ তা আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এটা দেখা যাচ্ছে। তো আমরা সকলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমস্ত এলাকা থেকে, প্রত্যেকটি এলাকা থেকে নেতাকর্মীরা এখানে সমবেত হয়ে তাদের প্রার্থীকে নিয়ে যাচ্ছেন এবং হযরত শাহজালালের এই পুণ্যভূমিতে হযরত শাহজালাল শুয়ে আছেন, হযরত শাহজালালের মাজার জিয়ারত করে তাদের নির্বাচনী কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হওয়ার জন্য তারা এসেছেন এবং তারা যথাযথভাবেই 30 তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করবেন এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী 7ই জানুয়ারি ভোট দিয়ে আবারও
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাবে এবং তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো যেগুলো বাকি আছে সেগুলো সম্পন্ন করে এই দেশটাকে একটি বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটি এখানে স্থাপিত হবে এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছর যাবৎ যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছেন এবং একটি স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। প্রিয় দর্শক, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখানে এসেছেন এবং আমরা তাদের বক্তব্য পর্যায়ক্রমে শোনার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। দাদা, আপনি যদি একটু যদি অনুভূতিটা একটু বলে যান আপনার আজকের দিনের অবস্থাটা, সিলেট এয়ারপোর্টের যে পরিস্থিতি রয়েছে এটা নিয়ে যদি আপনি। ধন্যবাদ। আজকে সিলেটের যে উৎসবমুখর পরিবেশ, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের আজকে যে উন্নয়নের জোয়ার তারই প্রতিফলনতায় আগামী 7ই জানুয়ারি সারা বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশ তথা সিলেটেও যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে যে আজকে আমরা সবাই আনন্দিত। আমাদের সিলেট 1 আসনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আপনজন বিশ্বস্ত ভ্যানগার্ড ডক্টর এ কে আব্দুল মোমেন সহ সিলেটে যারা 19 জন এমপি যাদেরকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, প্রত্যেকে আমাদের মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত ধন্যবাদ জানাই। আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সিলেট মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মী আজকে সিলেট উসমানী বিমানবন্দরে এসেছেন। আমরা সবাইকে অনেক কষ্ট করি করে আসে যেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আগামী 7ই জানুয়ারি আমরা সিলেটের 1 আসন ডক্টর এ কে আব্দুল মোমেনকে আমরা বিজয়ী করতে পারবো এবং সিলেটের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবো। আমাদের জন্য শেখ হাসিনার সুস্বাস্থ্য মন্দিরকেই তো কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আসছেন বা যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা যে অনুভূতিটা জানার চেষ্টা করছি। আজকে যে নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন আমরা সরাসরি তাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং যারা দলীয় মনোনয়ন নিয়ে সিলেটে ফিরেছেন, যাদের নিজ নিজ আসনে ফিরেছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।